মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2026 আলোচনা হবে ছবির সাজেশন। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখবে ঘ বিভাগে প্রথম দাগেই ছবি আঁকতে দেওয়া থাকে এবং দুটো ছবি থাকে অথবা দিয়েই যে কোনো একটা তোমাদেরকে অঙ্কন করতে হবে এবং চারটে চিহ্নিত অংশ উল্লেখ করে দেয়, ওই চারটে চিহ্নিত অংশ তোমাদেরকে চিহ্নিত করতে হবে আর এর জন্য থাকবে 5 নাম্বার। তো এই ভিডিওতে মাত্র 3টে চিত্র দেওয়া হবে, এর মধ্যে থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া হবে, আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা এখনো দীর্ঘ সময় বাকি আর এই সময়ের মধ্যে আশা করা যায় উল্লেখিত এখানে যে চিত্র দেওয়া হবে তিনটেই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারবে। তো 1 নম্বর চিত্রটা লক্ষ্য করো, প্রতিবর্ত চাপের এখানে প্রতিবর্ত পথের বা চাপের বলতে পারে, প্রতিবর্ত পথের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে তোমরা তোমাদের সহায়িকা কিংবা টেক্সট বুকে লক্ষ্য করবে প্রতিবর্ত চাপের যে চিত্রটা আছে ওই চিত্রটা প্র্যাকটিস করো এবং যতগুলো চিহ্নিত অংশ আছে প্রত্যেকটা খুব ভালো করে স্মরণে রাখবে এবং সেভাবেই চিহ্নিতগুলো প্র্যাকটিস করে যাবে। পরীক্ষার প্রশ্নপত্রে যে কোনো একটা চিত্র অঙ্কন করে তার চিহ্নিত অংশ যে চারটে উল্লেখ থাকবে ওই উল্লেখিত চারটি চিহ্নিত অংশ চিহ্নিত করতে হবে। বোঝা গেছে? তো এখানে চিহ্নিত অংশগুলো আমি উল্লেখ করছি না কারণ সব চিহ্নিত অংশগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে। পরেরটা দেখো, 2 দিকে বলা হয়েছে একটি আদর্শ নিউরন, এটাকে বলতে পারে স্নায়ুকোষ। একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। একইভাবে আদর্শ নিউরন কিংবা স্নায়ুকোষের বিভিন্ন চিহ্নিত অংশগুলো তোমাদেরকে স্মরণে রাখতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এই যে 3টি চিত্র তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা যারা 2026-এর পরীক্ষার্থী, কোনো কারণে এখানে 25 এটা ভুল টাইপ হয়ে আছে, যাই হোক 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা 100% শিওর এই 3টে চিত্রের মধ্য থেকে একটা চিত্র কমন পাবেই, যার জন্য থাকে 5 নাম্বার। তো এখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ মাত্র একটি চিত্র, সেটা হচ্ছে 1 নম্বর প্রতিবর্ত পথের বা প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তো এই 3টি চিত্রই ভালো করে প্র্যাকটিস করবে। সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেটা 1 নম্বর। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা।